হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সকাল সকাল ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে দিনটা শুরু করলাম। এখন এই 5টা মতন বাজে। সকাল সকালই ঘুম থেকে উঠেছি, দেখেছেন কত অন্ধকার। সকালে টুকিটাকি কাজ সেরে এখন ঘড়িতে 5টা 25 নিয়ে বসছি চা। আসলে আমি সকালে ট্রেন ধরেই যাচ্ছি মালদাতে। বছর শেষের এই ছুটিতে আমরা যাচ্ছি সকলে মিলে ঘুরতে। আর যেহেতু আমার একটু বাসে চড়তে অসুবিধা, সে কারণে আমি আর আমার ঠাকুমা কিন্তু যাচ্ছি সকাল সকাল ট্রেনে করে বোনের বাড়িতে। আমিও তৈরি হয়ে নিয়েছি। এখন ওই ঘড়ির কাঁটায় 6টা 10 মতন বাজে। এই যে আমি বেরিয়েও পড়েছি। আর ওদিকে মেয়ের ঘুমও ভাঙো ভাঙো ভাব। ওই দেখুন ও নেমে এসছে একটু দেখা করার জন্য। আসলে ওরা যাবে বিকেলে আর আমি যাচ্ছি সকাল সকাল। আসলে ওর আজকে পড়ে গেছে পরীক্ষা। আর হাজবেন্ডও যাচ্ছে এদিকে আমাকে একটু ট্রেনে উঠিয়ে দিতে। এই লাগেজটা নিয়ে যাচ্ছি বলেই একটু। তো যাই হোক, আরও লাগেজ কিছুই রেখে যাচ্ছি। একটা বড় লাগেজ রয়েছে, ব্যাগ রয়েছে দুটো। তো দেখেছেন স্টেশনেও কিন্তু কত কুয়াশা রয়েছে। আমাদের ওদিকে কুয়াশাটা খানিকটা কাটলেও এখানকার কুয়াশা এখনো কাটেনি। উঠে পড়েছি আমরা ট্রেনে আর জানালা দিয়ে দেখছি মেঘের কুয়াশা। দেখেছেন চারপাশটা এত কুয়াশা পড়েছে যে কিচ্ছু দেখার জন্য নেই। আর এই দেখুন পুরো ট্রেনের বগিটা ফাঁকা, হাতে গোনা গাথা মাত্র 8 থেকে 10টা মতন লোক রয়েছে। আমি আর ঠাকুমা সারাদিন বোনের বাড়িতে কাটিয়ে এখন সন্ধ্যা 7টা মতন বাজে চলে এসেছি আমরা স্টেশনে। আর ওদিক থেকে আমাদের পুরো টিম কিন্তু স্টেশনে চলে এসছে। মেয়ের 10 তারিখের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে আজ 18 তারিখ ডেট দিয়েছে। সে কারণে কিন্তু সকালে ওরা সব আসতে পারেনি। না হলে আমার মেয়ে আর আমার হাজবেন্ডের সকাল সকালে বোনের বাড়িতে আসার কথা ছিল। ওই দেখুন আমাদের ট্রেনটাও ঢুকছে। আসলে আমাদের ট্রেনের নাম ছিল অমৃত ভারত। এখান থেকে আমরা সোজা যাচ্ছি অযোধ্যা রামলালাকে দর্শন করতে। ও আপনাদেরকে তো বলাই হয়নি যে আমরা কে কে যাচ্ছি আমি, আমার হাজবেন্ড, মেয়ে, আমার বাবা মা, বোনের মেয়ে, আমার শাশুড়ি, আর সেই সাথে আমার হাজবেন্ডের বন্ধু বউ আর আমার ঠাকুমা মানে আমার বাবার মাসি। আজকের পক্ষীরাজ আমাদের চলে এসছে। চলুন এবারে আমরা পক্ষীরাজে করে চেপে পৌঁছে যাব রামলালার দর্শনে। এই যে আমরা সকলে ট্রেনে উঠে গেছি। আর দেখুন এই যে আমার মেয়ে আর ওই যে আমার ভাগ্নি। এখানে রয়েছে আমাদের পুরো টোটাল 6টা সিট। এই যে আমার বাবা মা, ওই যে মেয়ে বসে রয়েছে ও পাশে ঘুন্টু, আর এই যে এটা হচ্ছে আমার ঠাকুমা। আর আমাদের ট্রেনের টাইম ছিল রাত 8টা 10-এ। এখন ওই রাত 10:30টা ট্রেন ছুটে চলছে অযোধ্যা রাম মন্দিরের দিকে। আমাদেরও খাবার দাবার হয়ে গেছে। এখন ওই পরের দিন সকাল 8টা আমি আর আমার বোন সবার লাস্টে ঘুম থেকে উঠেছি। তাই একটু দাঁত মেজে এসে ফ্রেশ হয়ে চুলটাকেই ভাবছি ঠিক করি, কিন্তু এখন আর ভালো মতো চুলটাকে আঁচড়াতে পারবো না বলে সকলে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এবারে আমরা দুজনে নিয়ে বসেছি চা। সকাল সকাল দুধ চা মানে কিন্তু বেশ। আর দেখুন চারপাশটা ঘন কুয়াশাতে সাদা হয়ে রয়েছে। কিছুতেই জানালা আর খুলতে পারছি না। হ্যাঁ, গরম জল খাও, ভালো লাল চা কি চিনি ছাড়া লাল চা? দুরন্ত গতিতে ছুটে চলেছি রামলালার কাছে। দেখুন ট্রেন আমাদের অনেকটা চলে এসেছে, প্রায় কাশির কাছাকাছি। এরপরেই রয়েছে কিন্তু কাশি স্টেশন। তবে এত ঠান্ডার এত কুয়াশা। এই যে নমঘাট, এই যে এখানেই আমরা আসছি। এই যে সব এখানে ছবি টবিগুলো তুললাম না। এই যে দেখো, এই যে এখানে বাচ্চাদের গাড়ি থাকে ওঠার জন্য। এই দিকে হচ্ছে দশামের ঘাট সব। বেনারস থেকে ওই 2.5 থেকে 3 ঘন্টা মতন ট্রেন জার্নি। দেখুন সকলে আমরা রেডি হয়ে বসে আছি এখন আমরা ট্রেন থেকে নামবো বলে। আমরা প্রথমে ভেবেছিলাম যে এটাই বোধহয় লাস্ট অফিস, কিন্তু না, এখান থেকে আরো 2টা স্টেশন পরে লাস্ট অফিস। তবে দুপাশের গেটে এত পরিমাণে ভিড় যে কারণে কিন্তু আমরা লাগেজ নিয়ে সামনে এগিয়ে এসে বসে রয়েছি। তবে এই ঘুন্টুকে নিয়ে আর গেটের সামনে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। সে কারণে আমি বোনু মেয়ে সকলে মিলে বসে বসে ওর সাথে বদমাশি করছিলাম। হ্যাঁ, এটা প্ল্যাটফর্ম। চলে আসছি আমরা অযোধ্যা ধাম রামলালার কাছে, তাই না? নেমে গেছি আমরা অযোধ্যা স্টেশনে। দেখেছেন কত বড় ওয়েটিং রুমটা। এটা হচ্ছে জেনারেল ওয়েটিং রুম, কিন্তু আর এই পাশে রয়েছে লিফট আর এক্সিলেটর।
তবে এসকেলেটারে সমস্যা ওই তিনজনকে নিয়ে, আমার মা, আমার শাশুড়ি আর আমার ঠাকুমা। আমার মা শাশুড়ি যাও কোনোভাবে একা একা কোনো ব্যাগপত্র ছাড়া উঠে যাবে, কিন্তু আমার ঠাকুমাকে নিয়ে হয়ে গেছে সমস্যা। তবে এত লাগেজ নিয়ে তো সিঁড়ি দিয়ে ওঠানামা কোনোভাবেই সম্ভব নয়, তো সে কারণে কখনো ওরা খালি হাতে শুধুমাত্র সিঁড়ি দিয়ে নামছে, আর কখনো বা ওদেরকে ধরে ধরেও কিন্তু ওঠানো নামানো করানো হচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে বাইরে বেরোনোর একদম রাস্তা, সামনে পাথরের একটা বড় বনবিরাট, এই যে যাচ্ছে আমার বাবা মা, সামনে মেয়ে, আর তার থেকেও আগে রয়েছে আমার হাজবেন্ড। হোটেলে যিনি মালিক উনি আমাদেরকে নিতে এসেছেন, কারণ আমরা চিনতে পারবো না সেরকম ভাবে, সে কারণে। চলুন তবে আমরাও হোটেলে যাই, আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী যে ঘুরবো সেসব ভিডিওতে।